আপনাদের কাছে অনেকের কাছেই এই ভিডিওটা ন্যাকামো ভিডিও মনে হতে পারে, কিন্তু যেহেতু এটা আমার কাছে খুবই ইমোশনাল ব্যাপার, যেহেতু ছোটো থেকে টোটোকে বড় করেছিলাম, তাই এই ভিডিওগুলো আমি কেন, যারা ডগ লাভার তারাও এইগুলোকে বুঝতে পারবে কতটা কষ্ট যে হয় হারিয়ে গেলে। আমার এই ছোটো ছোটো স্মৃতিগুলো মনে পড়ে, যখন ডোডো একটু সুস্থ হয়েছে, ঘা টাগুলো শরীরে শুকিয়ে ফেলতে পেরেছিলাম, ঠিক সেই সময় ওকে প্রথমে আমি করেছিলাম কি, আস্তে আস্তে বসাতে শিখতাম। এরকম করে ও অনেকক্ষণ ধরে বসে থাকতো, আর ওর ক্যামেরার সামনে ফোনটা নিয়ে আসলে ও এরকম করে শুঁকতো। আমার এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো মনে পড়লে খুবই কষ্ট লাগে। ওই যে বললাম, আমার কাছে যেটা দামি সেটা আপনাদের কাছে ফেলনাও হতে পারে। আসল ব্যাপার, ও আমার কাছে খুবই প্রিয় ছিল। একটা বছর আমার কাছে ছিল। ওই একটা বছর আমি যতটা পেরেছি, যতটা ভালোবেসেছি ততটাই করতে পেরেছি। জানি না আমার কোথায় দোষ হয়তো ছিল, তাই জন্যে হয়তো ও চলে গেল। আমি নিজের ওপরই দোষারোপ করি, কারণ জানি জানি না আমার কি দোষ ছিল। যাই হোক, ও কিন্তু যতদিন ছিল আমার খুব ভালো লাগতো ওকে। ওইরকম দেখতে পাচ্ছেন, বসতে শিখিয়েছিলাম ওকে, এটা ওটা দেখে দেখে ওকে বসাতাম। হ্যাঁ, নইলে ও বসতো না, বদমাইশি করে খালি শুয়ে পড়তো। হ্যাঁ, আর এই যে বিকালবেলা হলে একটু উঠো, ওইখানে নিয়ে গিয়ে খেলা করতাম। হ্যাঁ, ওই যে উঠে দাঁড়াতে পারতো না বলে খুব চেঁচাতো। এরকম করে করেই টল 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 করতে করতে আস্তে আস্তে দাঁড়াতে শিখেছিল। এই ছোটো ছোটো স্মৃতিগুলোই আমার যখন দেখি আমার খুব ভালো লাগে, খুব কষ্টও হয়, কিন্তু ভালোও লাগে। ও আমার কাছে চিরকাল এই ছবির মতো, তবু তো দেখতে পাচ্ছি নড়াচড়া করছে। এমনি সময় হয়তো চলে গেছে কোথায়, হয়তো জন্মও হয়ে যেতে পারে। জন্ম যেন, আমি এটাই বলবো, যেন মানুষ জন্ম নিয়ে আয়, কোথায় কষ্ট না হয় সব কিছু তুই তখন বলতে পারবি। এখন তোর ভাষা আমি বুঝি না, হয়তো তুই আমার ভাষা বুঝলো, আমি তোর ভাষা বুঝতে পারতাম না, তুই কী বলতিস না বলতিস। তাই জন্য বলবো, তুই মানুষ জন্ম নিয়ে আয়, যাতে তোর এইখানে কষ্ট ওইখানে কষ্ট তুই বলতে পারিস, এরকম বিনা কষ্ট না থাকতে হয়। মানে কি যে কষ্ট বলবো, যে ও কিছু বললে আমি বুঝতে পারতাম না। হয়তো আমি দেখার চেষ্টা করতাম, অনেকটা করতাম, কিন্তু বুঝতে আর পারতাম না। ও কিন্তু, আমি ওকে কিন্তু কি ভালো লাগতো। আর ওই ছোটোবেলা পুরো কিউটের একটা ডিব্বা ছিল, এত মিষ্টি ছিল, মানে কি বলবো, ওকে আমার খুব ভালো লাগতো। আর এই যে যখন ও হাঁটতে শিখে গেছে, ডিম্পি হয়ে গেছে ওর কাছে কি বিশাল, আর ও হয়ে গেছে ছোট্ট একটা এ। ডিম্পি খুব জ্বালাতো ওকে, আর এত জ্বালাতো মানে কি বলবো। আর এই যে সকালবেলা যখন ঘুম থেকে তুলে দিত, ওর একটা ভালো গুণ ছিল, সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু পটি হিসুটা বাইরেই করতো। ওই জন্য উঠে আগে গজ গজ করতো, ডাকতো আমাকে, আর আমি ওকে ধরেই চটকাতাম। এইগুলোই মনে পড়ে, আর কিছু না।